ভোলার বোরহানুদ্দিন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মোহাম্মদ শাহে আলম নসি খলিফা নামের এক বৃদ্ধাকে দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার বড়মানিকি ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শাহে আলমের ছেলে গোলাম কিবরিয়া বাদী হয়ে বোরহানুদ্দিন থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ এজাহারটি মামলা হিসেবে রুজু করেছেন। গত 12/7/2026 তারিখে আমি ঢাকার যাত্রাবাড়ি থেকে শুনতে পাই যে সন্ত্রাসী আলমগীর নাগর, আমার বাবা একজন ব্যবসায়ী, ওয়াজত আলাদা বাড়ির দরজা ব্যবসা করেন, সেখানে সে হত্যার উদ্দেশ্যে আগে থেকে পরিকল্পিতভাবে আমার আব্বাকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজিত করে। সেখানেও আমার আব্বা লোকমা সকল ব্যবসায়ীর মাধ্যমে শুনতে পাই যে অনেক অত্যাধিক ধৈর্যের পরিচয় দিয়েছে। সেই ধৈর্যকে উপেক্ষা করে আমার আব্বাকে হত্যার উদ্দেশ্যে মাথায় চোখ সহ আঘাত করে, যে আঘাতে অনেক রক্তক্ষরণ হয়। হাতে আঘাত করে, হাতের আঙ্গুলে আঘাত করে, আঘাতে মাথায় 7টা-8টা সেলাই লেগেছে এবং হাতে সেলাই লেগেছে, আঙ্গুলের ফাঁকে সেলাই লেগেছে, আঙ্গুলের ফাঁকে 3-4টা, হাতে 3-4টা সেলাই লেগেছে। নাক আর চোখ যেভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, চোখে দেখবো কিনা, চোখে দেখা যাবে না, চোখ সেলাই করে দিয়েছে। এজাহারভুক্ত আসামিরা হলেন মোহাম্মদ আলমগীর নাগর, মোহাম্মদ আমানুল্লাহ, মোহাম্মদ আব্দুল আহাদ। পুলিশ অভিযান চালিয়ে 1 ও 2 নম্বর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তবে এইচএসসি পরীক্ষা থাকায় 2 নম্বর আসামি মোহাম্মদ আমানুল্লাহকে আদালত অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। সন্ত্রাস কোনো দলের না, কোনো জাতির না, কোনো বংশের না, কোনো গোত্রের না। আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি শীঘ্রই চার্জশিটের মাধ্যমে এই নাগরের যে সর্বোচ্চ শাস্তি হয়। এবং বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই আবেদন, সন্ত্রাস কোনো দলের না, কোনো গোত্রের না, কোনো বংশের না, কোনো এই সন্ত্রাসের যেন যথাযথ বাংলাদেশের সর্বোচ্চ আইনে হত্যার উদ্দেশ্যে যে আমার আব্বাকে এই সন্ত্রাসে আমার আব্বাকে কুবাইছে বিভিন্ন স্পটে, এই নাগরের জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড হয়। আমি বাংলাদেশ সরকারের কাছে এটাই আশা করি। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত 12 জুলাই বেলা আনুমানিক 11টার দিকে বড়মানিকা 1 নং ওয়ার্ডের ওয়াজেদ হাওলাদার বাড়ি জামে মসজিদ মার্কেটের পাশে জমি ও দোকানের ওয়ারিশ ভাগবন্টন নিয়ে বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ উঠেছে, অভিযুক্ত ব্যক্তিরা জোরপূর্বক দোকানঘর নির্মাণ চেষ্টা করলে শাহে আলম নসুমিয়া তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে। ঘটনার সময় উপস্থিত স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মামুন জানান, আলমগীর নাগর একটি গাছ কাটতে গেলে শাহে আলম তাকে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আলমগীর তাকে দা দিয়ে কোপ দেন। পরে আমরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। আমরা বাইরে বাইরে বইয়া বিকালে এটা একটা ফয়সালা করবো। এই কথার পরে গাছটার একটা কোপ দিছে, কোপ দেওয়ার পরে নসুকলি ভাই পরে আস্তে একটা ঠেলা দিছে, ঠেলা দেওয়ার পরে নসুকলি ভাই একটা কোপ দিছে। পরের কোপ দেয় নসুকলি ভাই আত্মহত্যা ধরছে। ধরার পরে তখন ছুটাইতে পারে না, পরে আমি দৌড়িয়ে আমার একটা কিরে মামুনি ধরস না, পরে যে আমি ধরছি। কিন্তু পরে আবার ওই নয়নও গেছে, নয়নও ধরছে। কোপ দেওয়ার পরে দিয়ে যে পুরো নাকটা ধুলিয়া গেছে, পরে হাতও একটা বোস লাগছে। পরে এবার আমার কথা তাড়াতাড়ি ধর, এরপরে আমি ধরে আমি সহ ভোলা লিয়া গেছি। ভোলা নেওয়ার পরে ভোলা রায় নাই, পরে তাৎক্ষণিকভাবে বরিশাল পাঠিয়ে দিচ্ছে। নয়ন নামে স্থানীয় এক যুবক বলেন, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি শাহে আলম নসু খলিফার নাক কেটে ঝুলছে এবং চোখ রক্তাক্ত অবস্থায় আছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কোপের আঘাতে বৃদ্ধার হাত, নাক ও চোখ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নসিগলিবার শরীর থেকে রক্ত পড়তেছে, নসিগলিবার এই নাকটা ঝুলে রয়েছে। এই তারপরে মানুষজনের আইনা এই যে দোকান, এইখানে দাঁড়া করে এই আপনার গামছা দিয়ে নাক বান্ধা সাথে সাথে বলা নিয়ে আসে। এই এতটুকু। তোমার কি নাম? আমার নাম মোহাম্মদ নয়ন। হালে দিকে হালে দিকে আবার উঠি আবার এখানে কূপ দিচ্ছে, কূপ দিচ্ছে আর কইছে যে তুই এখানে কোবাস কি আরে তোরা না কইছি না। হ্যাঁ, পরে 2 কূপ দিছে, এটা এই 3 কূপের কালি দিয়ে বসেছে গায় একেবারে এই নাক করতে। কে কারে কোপ দিছে? নাগরে নসরুল খলিফার এই নাক করতে কূপ সন্ত্রাসী নাগর। হ্যাঁ, কূপ দিয়ে এখানে হালে দিছে, পরে দিয়ে আবার কূপ দিছে, আবার কূপ দিছে, আর পর সামনে এই জায়গায় দিছে, এই জায়গায় আবার কূপ দিছে, হাত পাচ্ছে এই হাতের কূপ এই জায়গায়। এই পরে আমরা ধরিয়া
ধরিয়া ধরিয়ার পরে তারপরে দুধে দেখি নিয়মই গেছে যে মানে ওই কুফানের পরে ওনার পরিস্থিতিটা কি হয়েছিল? পরিস্থিতিতে নাক মুখ দিয়ে বলে রক্ত বেরিয়ে সব ভরিয়ে গেছে, আমরা ভরিয়ে গেছি, এরা ভরিয়ে গেছে। শাহে আলমকে প্রথম ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তাকে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতর ছেলে গোলাম কিবরিয়া জানান, তার বাবার এক চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকরা সেলাই করে বন্ধ করে দিয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে তিনি হয়তো এ চোখে আর দেখবেন না। এদিকে বাদী গোলাম কিবরিয়া অভিযোগ করে বলেন, 2 নম্বর আসামি জামিনে বের হয়ে মামলা তুলে নেওয়ার জন্য আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আবারও মামলা যাতে প্রত্যাহার করে নেই, আবারও তারা দাও বড়ি নিয়ে আমার উপরে ঝাঁপে হইয়া আমাকে বলে তোরও মৃত্যুর সহিত পাঞ্জা লড়ছে, তোরও এইভাবে করবো। আমার সেই আমানুল্লাহ আমাকে হত্যার উদ্দেশ্যে দা বড়ি নিয়ে আবার আমার উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছে। বোরহানুদ্দিন থানা সূত্রে জানা গেছে, তদন্তের সত্যতা ও গুরুত্ব বিবেচনায় মামলা দায়ের করে তদন্ত চালানো হচ্ছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সুপর্দ করা হয়েছিল, তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।